প্রিয় দর্শক, হাদিস শরীফে একটি অসাধারণ দোয়ার কথা এসেছে, যা সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পাঠ করলে আসমান এবং জমিনের কোনো কিছুই পাঠকারীর ক্ষতি করতে পারবে না। এই দোয়াটির কার্যকারিতা নিয়ে হাদিসে একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতেন। পরবর্তী জীবনের শেষ ভাগে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হন। একদিন এক ব্যক্তি তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন, ভাবছিলেন, যিনি এত বড় সুরক্ষার হাদিস শুনান, তিনি নিজে কিভাবে প্যারালাইসিসে আক্রান্ত হলেন। আবান রাদিয়াল্লাহু তার মনের কথা বুঝতে পেরে বললেন, আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছ? আল্লাহর কসম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলিনি, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু মিথ্যা বলেননি। আসল ঘটনা হলো, যেদিন আমার উপর এই রোগ আক্রমণ করে সেদিন আমি প্রচন্ড রাগান্বিত ছিলাম, আর রাগের মাথায় আমি এই দোয়াটি সকালে পড়তে ভুলে গিয়েছিলাম। বলে আল্লাহর তাকদীর আমার উপর কার্যকর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ রসুলের শেখানো এই দোয়াটি কতটা শক্তিশালী এবং নুরানি ঢাল। একটি দিন শুধু ভুলবশত আমলটি ছুটে যাওয়ায় মহান আল্লাহর সেই বিশেষ সুরক্ষা সাময়িকভাবে উঠে গিয়েছিল। তাই এই আমলটি কখনো মিস করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন মুসলিম বাহিনী পারস্য ও রোমান সাম্রাজ্যের বিভিন্ন দুর্গ জয় করছিল, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী হিরাক নামক এক শক্তিশালী দুর্গ ঘেরাও করেন। দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর ওই দুর্গের খ্রিস্টান গভর্নর বা প্রধান নেতা, যার নাম ছিল আব্দুল মাসিহ, সন্ধি বা আলোচনার জন্য দুর্গ থেকে বের হয়ে আসেন। আলোচনার এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আব্দুল মাসিহের ছোট এক পাত্র বা পেয়ালা রয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তোমার হাতের এই পাত্রে কি আছে? গভর্নর আব্দুল মাসিহ উত্তর দিল, হে সেনাপতি, এটি হলো দুনিয়ার সবচেয়ে তীব্র ও মারাত্মক বিষ। এর মাত্র এক ফোঁটা কোনো মানুষের জিভে লাগলে সে তৎক্ষণাৎ ছটফট করে মারা যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু অবাক হয়ে বললেন, কিন্তু তুমি এই মারাত্মক বিষ সাথে নিয়ে ঘুরছো কেন? গভর্নর অহংকারের সাথে বলল, আমি এটি সাথে রেখেছি এই জন্য যে যদি আমাদের আজকের এই চুক্তি বা আলোচনা ব্যর্থ হয় এবং আপনারা আমাদের দুর্গ দখল করে নেন, তবে আমি আপনার বন্দী হওয়ার চেয়ে এই বিষ খেয়ে আত্মহত্যা করাকে শ্রেয় মনে করব। এই কথা শুনে বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন। তিনি চাইলেন এই কাফের শাসককে বুঝিয়ে দিতে যে দুনিয়ার কোনো বিষ বা কোনো শক্তির সাধ্য নেই মুসলমানের ক্ষতি করার, যদি না আল্লাহ তাআলা চান। তিনি বললেন, তোমার বিষটা আমাকে দাও। আল্লাহর নির্ধারিত সময় বা হায়াত শেষ হওয়ার আগে কোনো বিষ কাউকে মারতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আব্দুল মাসিহের হাত থেকে সেই বিষের পাত্রটি নিজের হাতে নিলেন। চারপাশের মানুষ ভয়ে এবং উদ্বেগে স্তব্ধ হয়ে গেল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কোনো ভয় ছিল না। তিনি অত্যন্ত দৃঢ় বিশ্বাসের সাথে উচ্চস্বরে এই দোয়াটি পাঠ করলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থাৎ আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। দোয়াটি পরেই তিনি এক চুমুকে সে মারাত্মক বিষের পুরাটা পান করে ফেললেন। খ্রিস্টান গভর্নর আব্দুল মাসিহ এবং সেখানে উপস্থিত রোমানরা ভাবল, খালিদ রাদিয়াল্লাহু এই বুঝি মাটিতে লুটিয়ে পড়বেন এবং ব্যথায় ছটফট করে মারা যাবেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেল, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পশমেরও কোনো ক্ষতি হলো না, বরং তার মুখে আগের মতোই বিরচিত হাসি লেগে রইল। আল্লাহর নামের এই জ্যান্ত মুজিজা দেখে গভর্নর আব্দুল মাসিহ ভয়ে কাঁপতে কাঁপতে নিজের দুর্গে ফিরে গেল এবং তার জাতিকে গিয়ে বলল, হে আমার জাতি, আজ আমি এমন এক মানুষের সাথে দেখা করে এসেছি যে বিষ খেয়েও বেঁচে থাকে। আল্লাহর কসম, তোমরা এদের সাথে যুদ্ধ করে কখনোই জিততে পারবে না। তারা যা চায় তা মেনে নিয়ে এখনই সন্ধি করে নাও। এরপরে বিনা রক্তপাতে পুরা দুর্গ মুসলমানরা জয় করে নেয়।